হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো আমার নতুন একটি ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত। আর এই যে সাত সকাল উঠে পড়ে যে দুজনের মধ্যে তর্কাতর্কি শুরু হয়ে গেছে এই নিয়ে যে আমার রুমের টিউবলাইটটা কেটে গিয়েছে। তো তার দরুন তোমাদের দাদাভাই অন্য একটা ল্যাম্পের মতো লাইটটা লাগিয়েছে। তো আমি বলছিলাম যে লাইটটা ভালো লাগছে না। তো এই নিয়ে তোমাদের দাদাভাই বলছে যে কবে বলবে যে বরকেও ভালো লাগেনি। তো এই নিয়ে দুলোকের তর্কাতর্কি চলছিল। আর এই যে সকাল সকাল উঠে পড়ে বরবাবু এখানে গেম খেলতে বসে গেছে। আর কারা কারা এই ক্যান্ডি ক্রাশ গেম খেলা অবশ্যই কমেন্ট করে জানিও। আর তারপরে কি চলো উঠে পড়তে হবে, 7:30 প্রায় বেজেই গিয়েছে। আর শুয়ে থেকে লাভ নেই, তো চলো উঠে পড়েছি। আর উঠে পড়ে একটু যেন ফ্রেশ ফ্রেশ লাগছে। তো তারপর এখানে ব্রাশটা করে নিচ্ছিলাম আর উঁকি মারছিলাম, মানে বাইরের দিকে একবার তাকাচ্ছিলাম, কি একটা কি বলছিল মনে হচ্ছে। তো তারপরে মনে হলো যে ক্যামেরাটা আমার ওপেন আছে, তো সেই কারণে আমি একটু উঁকি মারছিলাম। আর মুখে যে এত গরমের চোটে আর রোদের প্রভাবে মানে মুখে শুধু ব্রণ বেরিয়ে যাচ্ছে। তার জন্য সকালবেলা উঠে পড়ে ব্রাশ করার পর ফেস ওয়াশ করলাম, যেটা আমি জীবনে করি না।
এখানেই তোমরা দেখতে পাচ্ছ মোটামুটি আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। তারপর সকালে আমি কি খাবো তোমাদের দাদাভাইয়ের জন্য ওয়েট করছিলাম, বাট দোকান থেকে আসেনি, চাপ ছিল। তো সেই কারণে আমি আগের দিনে যে মাছ আনছিল আমার জন্য খাওয়ার, সেটা ফ্রিজে রাখা ছিল, তো সেটাই বার করে একটু গরম করে খেয়ে নিলাম। আর এটা সাইড করে খাচ্ছি কারণ কিচমিচ আমার পছন্দ নয়, সেই কারণে আমি কিচমিচগুলো বেছে রাখছি। তারপর ভাবলাম চলো বসে থেকে লাভ নেই, ফোন ঘেঁটে জামা পোশাকগুলো গুছিয়ে নিই, কারণ অনেক জামা কাপড় বাইরে পড়ে আছে আর আলমারিটাও পুরো ঘেঁটে উল্টো পাল্টা হয়ে আছে। তো সেই কারণে আলমারিগুলোও গুছিয়ে নিলাম। আর সত্যি কথা বলতে কি জানো, এটা গোছাতে প্রায় আমার 2 থেকে 3 ঘন্টা টাইম চলে গেছে। মানে এত বিরক্ত বোধ এসে গিয়েছিলো না, তবুও কিছু করার নেই কারণ গুছিয়ে রাখতে হবে। তো ফাইনালি মানে অনেক বহুত কষ্টে আমার গোছানো হয়েছে। তো কী আর বলবো, মানে ইচ্ছাও করে না এরকম ঘাঁটতে, কিন্তু যখন কোথাও যাব তখন মনে হয় কিছু দেখতে পাই না, তো সেই কারণে ঘেঁটেই ফেলি। তো যাই হোক গোছানো হয়েছে, চলো এবার যখন গোছানো হয়ে গেছে তো মোটামুটি আলমারিটা গুছিয়ে রেখে তারপর ভাবলাম যে মানে যেই একটু নোংরা টোংরা পড়েছিল, যেহেতু সকালে আমার উপরটা ঝাড় দেওয়া হয় না, নিচটা ঝাড় দিয়ে চলে গিয়েছিলাম রান্না বান্না করতে, তো সেখানে উপরটা ঝাড় দিয়ে দিলাম। আর ঝাড় দেওয়ার পরে ভাবলাম যে একটু তেল মাখি চুলে, মানে প্রায় আমার তেল মাখা হয় না বললেই চলে, জানো তো। মানে মনে হয় আমি 6 মাসে 1-2বার বড়জোর মাথায় তেলটা মাখি। তো সেই কারণে আজকে আমার মনে হলো যে মাথায় একটু তেলটা মাখি, না হলে চুলটা আমার শেষ হয়ে যাবে। এমনিতেই নিচের দিকে ফেটে গিয়েছিলো বলে চুলটা কেটে দিয়ে আসতে হয়েছে, তো সেই কারণে ভাবলাম তেলটা মাখি। আর আজ মাখছি যখন একদম ভরে একদম শিশুর ঢেলেই নেব। তো তারপর আমার স্নান টান কমপ্লিট হয়ে গেছে, স্নান করে এসে এই যে আজ একটু মন হলো শাড়ি পরতে, তো শাড়ি পরে নিয়েছিলাম। 2000 years later. তো এখানে খাওয়া দাওয়া আগে কমপ্লিট হয়ে গেছে, সেটা আর আমি পোস্ট করলাম না। তো তারপর তোমার দাদাভাই বলছে আমি ব্যাংকে যাবো, আমাকে একটু ফর্মটা ফিল আপ করে দাও। তো এই করতে করতে আর কিছু দুপুরের আমি ক্লিপ নিলাম না, ভিডিও করছিলাম। এটা সন্ধেবেলা, সন্ধে দিয়ে রান্না করতে গেছি, হঠাৎ কারেন্ট চলে গেছে। তো ওই দিন ডাল হয়েছিল, আলু ফালতে ভাত আর আলু ভাজা করছিলাম আমরা মুড়ি খাবো বলে। আর এই যে অন্ধকারে আমি এরকম নাটক করছি, মানে বুঝতে পারছো কি বলা যায়, মানে ভূতের মুখে রাম রাম, এদিকে ভয় পাচ্ছি আর সেইদিকে। তারপরে বাইরে এসে দেখলাম চাঁদটাকে ভীষণ সুন্দর লাগছে ওই দিন, তো একটু চাঁদেরও ভিডিওটা ক্লিপ করে নিয়েছি। আর তারপরে দেন আমাদের আলু ভাজা মুড়ি খাওয়া হলো। এখানেই আমি আমার ব্লগটা শেষ করছি। আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো আমার নেক্সট ব্লগ পর্যন্ত। আর কেউ কিন্তু ভুলো না আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে। তো চলো সবাই সুস্থ থাকো এই গরমে, টাটা।